মানুষ কোথায় যাবে? কবিতাটি আমি বঙ্গভবনে বসে লিখেছিলাম। সেখানে বসে আমি দেখতে পাচ্ছিলাম একটি গণ অভ্যুত্থান, একটি গণবিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। রাষ্ট্র আর মানুষের হাতে নেই। রাষ্ট্র ভণ্ড হয়ে গেছে, জনগণের হাতছাড়া হয়ে গেছে। একটু বিলম্বে ঘটেছে, কিন্তু সেই বিপ্লব ছাড়া, সেই অশুভ অবস্থার থেকে জনগণের পরিত্রাণের আর কোনো পথ খোলা ছিল না। কবিতাটি আমি বিজয়ী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। মানুষ কোথায় যাবে? রাষ্ট্র যেখানে দুর্নীতি আর দুষ্টের পদপ্রান্তে, সাম্যের কথা বলে মুখে মুখে, আসে সাম্যকে হানতে, সেখানে কি তারা আঙ্গুল চুষে খাবে? মানুষ কোথায় যাবে? রাষ্ট্র যখন মানুষ চেনে না, অমানুষ নিয়ে মাতে, রাত্রি কাটায় বেশ্যার কোলে, মসজিদে যায় প্রাতে, তখন কি তারা ভণ্ডামি মেনে নেবে? মানুষ কোথায় যাবে? রাষ্ট্র যদি শীতকাঠি দেয় চোরদের হাতে হাতে, গেরস্থ যদি কাটায় রাত্রি বিনিদ্র আঁখি পাতে, সেখানে কি তারা রাজার মহিমা গাবে? মানুষ কোথায় যাবে? বলো, মানুষ কোথায় যাবে? রাষ্ট্র যদি ভণ্ডের মাঠে তুলে ধরে রাজছত্র, কঠিন খরায় জলে আর সবে ঘামে ভেজে যায় গাত্র, তাহলে কি তারা রাজার মহিমা গাবে? বলো, মানুষ কোথায় যাবে? বলো, মানুষ কোথায় যাবে? মানুষ কোথায় যাবে? রাষ্ট্র যদি মুখে চুমো খায় ক্ষমতা এবং বৃত্তের, ধার না ধারে বিবেকের স্বরে গর্জন গণচিত্তে, মানুষ তখন তারানা তারানা গাবে। মানুষ কোথায় যাবে? বলো, মানুষ কোথায় যাবে? বলো, মানুষ কোথায় যাবে? গণবিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিজয় এসেছে, কিন্তু আমরা যে লক্ষণ দেখতে পাচ্ছি তার পরিবর্তন দরকার। বিভেদ আর বিদ্বেষে যেন ভরে উঠছে আবার সমগ্র দেশ। আবার কি তাহলে কিছুদিন পর মানুষকে এই কবিতাই পড়তে হবে?